এই মাসটি এমন একটি মাস যে মাসের নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। গোটা কোরআনের মধ্যে অন্য কোনো মাসের নাম আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেন নাই। একমাত্র কোরআনে একটি মাসের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, সেটা হলো রমাদান মাস। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসটির নাম উল্লেখ করে সেই মাসের ফজিলত কোরআনে উল্লেখ করা হয়েছে, অথচ কোরআনে কারীম আল্লাহর এই বাণীর সংকলন, এই মহাগ্রন্থ, আল্লাহর এই কালাম, আল্লাহর এই কিতাব, এটাতে মুসলমানদের, অমুসলমানদের, মানব জাতির, সৃষ্টিকুলের সকলের সব ধরনের সমস্যার মৌলিক সমাধানের দিক নির্দেশনা দেয়া হয়েছে। এখানে পাইকারি কথা ছাড়া খুচরা কথা বলার কোনো সুযোগ নেই। সেই কোরআনে যেখানে অনেক খুঁটিনাটি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেন নাই, মৌলিক বিষয় আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, সেই কোরআনে আল্লাহ তাআলা যেহেতু রমজান মাসটির নাম উল্লেখ করে, একমাত্র এই মাসের নাম উল্লেখ করে এই মাসের ফজিলত এবং মর্যাদার কথা বিশেষভাবে, বিশদভাবে, বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এখান থেকে বোঝা যায় যে এই মাসটা আমরা পেয়েছি, এই মাসটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া অনেক বড় একটা ইহসান, অনেক বড় একটা অনুগ্রহ। এই মাসটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। বিশেষ করে গত 2 বছর বা তারও বেশি সময় ধরে আমরা রমাদান মাসে মসজিদে গিয়ে মন ভরে তারাবিতে, জামাতে পর্যন্ত শামিল হতে পারি নাই এবং উমরা করার, হজ করার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে আমাদেরকে মন ভরে আল্লাহর ঘরে তারাবিতে হাজির হয়ে কালামে পাকের তেলাওয়াত শোনার তৌফিক দিচ্ছেন। আল্লাহর ঘরে হাজির হয়ে জামাতের সাথে তারাবি পড়ার, আদায় করার সুযোগ দিচ্ছেন। উমরা করার সামর্থ্য যাদের আছে তাদেরকে উমরা করতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মহামারীর বিপদ দূর করে আমাদের সবাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়েছেন এবং রমাদানে আমরা ইবাদতের তৌফিক পাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো বিগত 2 বছরে এই করোনা প্যান্ডামিকের মধ্যে বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। তাদের হয়তো আশা ছিল রমজানে তারা রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, তারাবি আদায় করবেন, ইফতার সাহারি করবেন, রমজানে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আল্লাহর প্রিয়ভাজন হবেন, দুনিয়া আখিরাতের সাফল্য অর্জন করবেন, কিন্তু তারা কবরবাসী হয়ে গেছেন। আমরা যারা আজ এই মাহফিলে উপস্থিত আছি, আমরা যারা আজ এই কথাগুলো বলছি বা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্যান্ডামিকের চড়াই উতরাই পেরিয়ে আবারও একটি রমাদানে আল্লাহকে মন খুলে ইবাদত নিবেদন করার, আল্লাহর দাসত্ব করার, আল্লাহর গোলামি করার, সিয়াম সাধনা করার, তারাবি সালাত আদায় করার এবং ইফতার সাহারি করার, দোয়ার নাজারি করার, আল্লাহর কাছে কান্নাকাটি করার, আল্লাহর কাছে প্রার্থনা করার, আল্লাহর ইবাদত করার, ভালো কাজ করার যে তৌফিক আমরা পেলাম, 2টা রমজান পরে আরেকটা রমজানে এসে যে আমরা এই সুযোগটা পেলাম, সেজন্য আমরা অন্তরের গভীর থেকে, একেবারে দিল থেকে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আমাদের মালিককে আমরা শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এই রমাদান মাসটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, নিজেদেরকে সংশোধন করার জন্য। রমাদান মাসের প্রধান আমল হলো রোজা রাখা, সিয়াম সাধনা, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় সিয়াম বলা হয়েছে। এই সিয়াম হলো রমজানের প্রধান আমল। এই আমলটি আমাদেরকে একটি বার্তা দেয়। সেই বার্তা দুঃখজনক হলেও সত্য যে বেশিরভাগ সিয়াম পালনকারী, বেশিরভাগ রোজাদাররা আমরা রমজানের রোজার সিয়ামের সে বার্তা, সে মেসেজ আমরা গ্রহণ করতে পারছি না। সিয়াম আমাদেরকে কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? সিয়াম আমাদেরকে বার্তা দেয় যে তোমার জীবনে সবর এবং ধৈর্যের শিক্ষা আমি দিতে তোমাকে এসেছি। সিয়াম আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। আপনি দুনিয়াবি কল্যাণ বলেন, পরকালীন কল্যাণ বলেন, সার্বিক সফলতা বলেন, একজন মানুষের জীবনে সবর বা ধৈর্যের মাধ্যম ছাড়া কখনো সাফল্যের চরম শিখরে পৌঁছা কোনো মানুষ দ্বারা কখনো সম্ভব নয়। এই সবর এবং ধৈর্যের চূড়ায় যদি আমরা পৌঁছতে পারি, তবেই আমাদের
দুনিয়ার যাবতীয় সফলতা পদচুম্বন করবে, আখিরাতে আমরা শেষ হাতে হাসতে পারবো। সবরকারীদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে, যারা সবর শিখবে, যারা সবর করতে জানবে, এদের বিনিময় আল্লাহ দিবেন অগণিত, অপরিমিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সওয়াব এবং বিনিময় দিবেন অসীম, সীমাহীন, হিসাব ছাড়া, বিনা হিসাবে তাদেরকে বিনিময় দিবেন, হিসাব ছাড়াও দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের জীবনে সবর করতে শিখেছে, ধৈর্য শিখেছে। ভাইরা আমার, ধৈর্য, এটার অভাবে কত মানুষ দেউলিয়া হয়ে গেছে, ধৈর্যের অভাবে কত মানুষ ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, ধৈর্যের অভাবে কত মানুষ জেলে বন্দী আছে, ধৈর্যের অভাবে কত মানুষের জীবনে কত ক্ষতি হয়েছে, ধৈর্য ধরার অভাবে কত মানুষ শিক্ষা লাভ করতে পারে নাই, ধৈর্য না থাকার কারণে কত মানুষ কত ক্ষতির মুখোমুখি হয়েছে। অতএব সবর এবং ধৈর্য ধারণ করার শিক্ষা কোরআন আমাদেরকে দিয়েছে। যে যত বেশি ধৈর্যশীল হবে, যে যত বেশি সবরকারী হবে, আল্লাহর সাহায্য তার সঙ্গে তত বেশি থাকবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবরকারী, ধৈর্যশীল, যারা সবর করতে জানে, কন্ট্রোল করতে জানে, ধৈর্য ধরতে জানে, ধৈর্য ধরার অভ্যাস যাদের আছে, এই মানুষগুলোর সাথেই আল্লাহর সাহায্য থাকে। আর সিয়াম, গোটা রমজান মাস ব্যাপী এই সিয়াম, রোজা, রমজান মাস আমাদেরকে ধৈর্যের ট্রেনিং দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। সিয়াম আমাদেরকে বলে যায় ধৈর্যের মধ্যেই সফলতা, ধৈর্যহীনতায় ব্যর্থতা ছাড়া আর কিছু নাই। মোহতারাম হাজরিন, আমাদের সমাজে দেখবেন প্রায় সময় মিডিয়া চোখ বুলালে, পত্রিকার পাতা খুললেই, সামান্য একটু চুন থেকে নুন খসলেই মানুষ তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলছে, বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলছে, বড় কোনো বিপদ ডেকে আনছে, বড় কোনো সমস্যা সে শুরু করেছে, শুধুমাত্র সামান্য একটু ধৈর্যের অভাবে। কোনো বিয়েতে হয়তো কোনো একটা আইটেমের মধ্যে একটু হেরফের হয়েছে, এই কারণে বিয়ের সেই মজলিস ভেঙে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, স্ত্রীকে হয়তো কোনো কিছু দিতে বলেছে স্বামী, দিতে একটু দেরি হয়ে গেছে, তালাক দিয়ে দিয়েছে, সংসার ভেঙে গেছে। কারোর সাথে হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ধৈর্য ধরতে পারে নাই, তাতে ওই ব্যক্তির উপরে আক্রমণ করে বসেছে, একটা মানুষের জীবন চলে গেছে, যে হত্যা করেছে সে জেলে পড়েছে, গোটা ফ্যামিলির লাইফ শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এই ধরনের অঘটন আমাদের সমাজে অহরহ, প্রতিনিয়ত, রাত দিন সর্বত্র হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এগুলোর মূল এবং প্রধান কারণ হলো ধৈর্যহীনতা। মনে রাখবেন, একজন মানুষ যদি খাঁটি মুসলমান হতে চায়, তিনি যদি জান্নাতি হতে চায়, তিনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, ধৈর্যের প্রশিক্ষণ ছাড়া, ধৈর্যশীল হওয়া ছাড়া কখনো কোনো মানুষ জান্নাতি হতে পারবে? ভাইরা আমার, রমাদান আমাদেরকে কিভাবে ধৈর্যের শিক্ষা দেয়? একজন মানুষ রোজা রেখে তার পিপাসা আছে, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, আবার হাতের কাছে হয়তো পানির বোতলও আছে, কেউ হয়তো দেখছেও না, সে চাইলেই কিন্তু তার পিপাসা নিবারণ করতে পারে। কারোর হয়তো ক্ষুধা লেগেছে, সামনেই দোকান আছে অথবা খাবার আছে, চাইলেই সে খাবার খেতে পারে, কেউ হয়তো জানবেও না। এই যে ক্ষুধার কষ্ট, তৃষ্ণার কষ্ট, পিপাসার কষ্ট, এই কষ্ট আমরা রোজা রেখে সহ্য করি কি করি না? যতজন রোজা রাখে সবাই ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করেন কি করেন না? এই যে ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট তারা সহ্য করেন, সবর করেন, অপেক্ষা করেন যে সূর্য ডোবার আগে আমি খাবো না, পান করব না, এই খাবার হালাল খাবার, এই পানীয় হালাল পানীয়, তারপরেও আমি খাচ্ছি না, কারণ আমার ধৈর্যের ট্রেনিং চলছে, ধৈর্যের প্রশিক্ষণ চলছে। মনে চাইলেই সবকিছু করা যাবে না, মনে চাইলেই সবকিছু পট করে মুখ দিয়ে বলে দেওয়া যাবে না, যা খুশি তা করা যাবে না, একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, শেষটা দেখতে হবে এবং সে পর্যন্ত নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এই শিক্ষা রোজা আমাদেরকে দেয় কি দেয় না ভাই? অতএব যদি আপনার কারোর সাথে ঝগড়া হয়, মুখ দিয়ে একটা খারাপ কথা, কটু কথা, গালমন্দ,
শক্ত কথা বলার শক্তি আপনার আছে, আপনি চাইলে বলতে পারেন। আবার সে আপনার মেজাজ গরম করে দিয়েছে, আপনার মেজাজ গরম করে দেওয়ার কারণে খারাপ কথাটা বলার প্রয়োজনও আপনি অনুভব করছেন, বলতে ইচ্ছাও করছে, আবার বলার সুযোগও আছে, তারপরও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করছেন না। হঠাৎ করে হুট করে কাউকে একটা খারাপ কথা বলা যাবে না। সে হয়তো অন্যায় করেছে, আমি যদি বলি তাহলে আমিও অন্যায়কারী হয়ে যাই কিনা একটু ভাবতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এর নাম হলো সবর, এর নাম হলো ধৈর্য। কত মানুষ আছি আমরা, আমাদের সমাজে বেশিরভাগ রোজাদার, শতকরা যদি 999 জনও বলি তাও বোধহয় ভুল হবে না। বেশিরভাগ রোজাদার, বেশিরভাগ সিয়াম পালনকারী মানুষরা আমরা সিয়াম পালন করি, কিন্তু সিয়াম আমাদেরকে যেই বার্তা দেয়, সিয়াম আমাদেরকে যে কথাটা বলে যায়, সেই কথাটা আমরা অনেকে নিতে পারি না। আমরা জানিও না সিয়াম আমাদেরকে কি বলে। ভাইরা আমার, সিয়াম এবং রোজা আমাদেরকে বলে, ওহে রোজাদার, ওহে সিয়াম পালনকারী, তুমি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার ক্ষুধা আছে পেটে, তৃষ্ণা আছে তোমার গলায়, পানিও আছে হাতের কাছে, খাবারও আছে, তারপরেও তুমি খাচ্ছ না, তুমি ধৈর্য ধরছ সূর্য ডুবা পর্যন্ত। তোমাকে কেউ গালমন্দ করেছে, তোমাকে কেউ খারাপ কথা বলেছে, একটা জায়গায় এমন কিছু ঘটেছে তোমার মেজাজ গরম হয়ে গেছে, তারপরেও তুমি একটা খারাপ কথা বলার আগে, তার উপরে আক্রমণাত্মক হওয়ার আগে, কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে তুমি একটু ধৈর্য ধারণ করো, নিজেকে কন্ট্রোল করো। রোজা রেখে যেরকম কন্ট্রোল করা শিখেছ, তৃষ্ণা থেকে, ক্ষুধা থেকে নিজেকে নিবারিত, ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করার যে সুযোগ ছিল, সেই সুযোগটা গ্রহণ না করে তুমি ধৈর্য ধারণ করেছ সূর্য অস্ত যাওয়ার। তুমি এই ক্ষেত্রেও ধৈর্য ধারণ করো জীবনের সূর্য অস্ত যাওয়ার। তোমার যখন জীবনের সূর্য অস্ত যাবে, যে তোমাকে গালি দিয়েছে, যে তোমার প্রতি অন্যায় করেছে, যে তোমার প্রতি অবিচার করেছে, যে তোমার ইজ্জত নষ্ট করেছে, যে তোমার হক নষ্ট করেছে, এই ব্যক্তির এই অন্যায় কাজের বিচার আল্লাহ তাআলা করবেন নাকি করবেন না? অতএব আমি যদি সবর করতে পারি, যে কেউ হয়তো আমার প্রতি অন্যায় করেছে, আমি একটু সবর করি, ইনশাআল্লাহ আমার জীবনের সূর্য যখন ডুবে যাবে, তার জীবনের সূর্য যখন ডুবে যাবে, কিয়ামত যখন কায়েম হবে, প্রতিটি ছোট বড় অন্যায়ের বিচার আল্লাহ করবেন কি করবেন না? অতএব একজন ইমানদার, তিনি কারোর উপরে আক্রমণাত্মক হওয়া, কারোর উপরে চড়াও হওয়া, কাউকে কটু কথা বলা, কাউকে খারাপ কথা বলার আগে চিন্তা করবেন 10 বার, যে আমাকে তো রমজান মাস ট্রেনিং দিয়ে গিয়েছে সবর করার, আত্মনিয়ন্ত্রণ করার, নিজেকে কন্ট্রোল করার। ভাইরা আমার, সেই শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি, ইনশাআল্লাহ যত কষ্ট হোক সিয়াম রেখে, যত পিপাসা হোক, যত তৃষ্ণা হোক, যত ক্ষুধা হোক, এই সবগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করে কষ্ট সহ্য করতে পারেন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনার সমগ্র জীবনে সবরের শিক্ষা যদি আপনি নিয়ে সেটার যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর শপথ করে বলছি, আরশে আজিমের মালিকের হলফ করে বলছি, কসম করে বলছি, আপনার আমার রোজা সার্থক হবে, আমাদের সিয়াম সার্থক হবে, আমাদের এই রোজা সফল হবে। এই রোজা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই রোজা আমাদেরকে অফুরন্ত সওয়াব এনে দিবে, এই রোজা জান্নাতের বিশেষ গেট রাইয়ান দিয়ে প্রবেশ করাবে, এই সিয়াম আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার নেওয়ার সুযোগ এনে দিবে, এই সিয়াম আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, এই সিয়াম আমাদের জীবনে ইহজাগতিক জীবনকে আলোকিত করবে এবং আখিরাতকে আলোকিত করবে। মনে রাখবেন, কোন মানুষ দুনিয়ার এই জীবনে সবর করা ছাড়া, ধৈর্য ধারণ করা ছাড়া কখনো সফল হতে পারে না। একজন শিক্ষার্থী ভালো ছাত্র হয়, ছাত্র জীবনে ভালো কিছু করতে পারে তার সবরের মাধ্যমে। পড়তে ভালো লাগে না, পড়তে কষ্ট হয়, তারপরেও সবর করে, মনে চায় না তারপরেও পড়ে। অন্যরা হয়তো হাসি তামাশায় লিপ্ত, কিন্তু সে সেখানে যায় না, নিজেকে পড়াশোনার মধ্যে আবদ্ধ করে রাখে, ধৈর্য ধারণ করে, সবর করে, পড়তে কষ্ট হয় তারপরেও, এর বিনিময়ে তার শিক্ষা জীবনটা আলোকিত হয়। একজন মানুষ তার কর্মজীবনে ধৈর্য ধারণ করে, হুটহাট করে সহকর্মীদের সাথে রাগারাগি করে না,
ক্লায়েন্ট কাস্টমারের সাথে রাগারাগি করে না, ধৈর্য ধারণ করে, নিজেকে কন্ট্রোল করে, এর মাধ্যমে তার কর্মজীবনটা আলোকিত হয়। একজন মানুষ ব্যবসা শুরু করেন, তার ব্যবসা করতে গিয়ে অনেক মেজাজ গরম হওয়ার মতো ইস্যু থাকে। যদি একজন দোকানদার ব্যবসা করতে গিয়ে কাস্টমারের এক কথায় তার মেজাজ গরম হয়েছে, দিল কাস্টমারের মাথায় বাড়ি, তার আর দোকানদারি করা হবে? ভাইরা আমার, দুনিয়ার জীবনে সকল সফলতা, সকল সাফল্য, সকল অর্জন নির্ভর করে সবর এবং ধৈর্যের উপরে। যে ব্যক্তি ধৈর্যহীন, যার ভিতরে সবর নাই, সে কখনো সফলতা অর্জন করতে পারে। আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাসের মধ্যে গোটা একটি মাস দিয়েছেন 30 দিন যাবত যেন আমরা ধৈর্যের ট্রেনিং নিতে পারি, ধৈর্যের প্রশিক্ষণ নিতে পারি, সবরের মহড়া যেন আমরা দিতে পারি, সবরের কসরত যেন আমরা করতে পারি। ধৈর্য ধরার যে শিক্ষা, সেটা এই রোজা আমাদেরকে দিচ্ছে। ভাইরা আমার, এই রোজার যে শিক্ষা, যে পিপাসা, তৃষ্ণা, ক্ষুধা, এটা আমরা নিবারণ করার সুযোগ থাকা সত্ত্বেও সেটা করি না। আমরা সবর করি, আমরা কষ্টকে সহ্য করি সূর্য ডোবা পর্যন্ত। একইভাবে আমাদের সমগ্র জীবনে, গোটা জীবনে বিভিন্ন জায়গায় ধৈর্য ধরার ব্যাপার আসবে। হয়তো আপনার স্বামীর কোনো কথায় আপনার মেজাজ গরম হবে, আপনার স্ত্রীর কোনো কথায় আপনার মেজাজ হট হয়ে যাবে। এরপরেও আপনি হুট করে একটা কথা মুখ দিয়ে বলবেন না, একটা খারাপ আচরণ করবেন না, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নিজেকে কন্ট্রোল করবেন, নিজেকে সবরকারী ধৈর্যশীল মানুষ বানাবেন। ভাইয়েরা আমার, এর মাধ্যমে আপনি মুত্তাকি হবেন, এর মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় পাত্র হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে যে আল্লাহ সিয়াম দিয়েছেন, এই সিয়াম কেন দিয়েছেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। ধৈর্যশীল হওয়া ছাড়া কখনো মুত্তাকি হওয়ার সুযোগ নেই। যার ভিতরে সবরের মাত্রা যত বেশি, তার ভিতরে তাকওয়ার মাত্রা তত বেশি। যদি তার ঈমান থাকে, তাকওয়ার বেসিক বিষয়গুলো থাকে। ভাইরা আমার, অতএব আমাদেরকে রমজান মাস ধৈর্যের শিক্ষা দিয়ে যাচ্ছে। সেই শিক্ষা কি আমরা নিতে পারছি? বেশিরভাগ রোজাদাররা নিতে পারছি না। আমরা শুধু কষ্ট করে সাহরি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকি, পিপাসা থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। কত রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া, তারা ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা ছাড়া আর কোনো লাভ তাদের হয় না। কারণ এই রোজা রেখে তারা ওই যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারে না, সবর করতে পারে না, পাপাচার ছাড়তে পারে না, গুনাহের কাজ ছাড়তে পারে না। রোজাও রাখে, আবার অন্যায় কাজও করে। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু নিজের ক্ষুধা, তৃষ্ণা এবং যৌন চাহিদা কন্ট্রোল করার নাম নয়। এগুলা রোজার মূল স্ট্রাকচার। রোজা হয় একজন মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের। হাতের রোজা হলো হাত দিয়ে কোনো অন্যায় কাজ করব না, কারোর গায়ে হাত দেব না, চুরি অন্যায় করব না, দুর্নীতি করব না, হাত দিয়ে অন্যায় কিছু খারাপ কোনো কাজ, হারাম কোনো কাজ হাত দিয়ে করব না। এটা হলো হাতের রোজা। মুখের রোজা হলো এই মুখ দিয়ে আমি রমজান মাসে এবং গোটা জীবনে কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বের হবে না, হারাম খাবার আমার মুখ দিয়ে ঢুকবে না, আমার এই মুখ দিয়ে কোনো গুনাহ হবে না। এটা হলো মুখের রোজা। চোখের রোজা হলো চোখ দিয়ে আমি হারাম কিছু দেখব না, খারাপ কিছু দেখব না, অবৈধ কিছু দেখব না। এটা হলো চোখের সিয়াম। মনের রোজা হলো মন দিয়ে আমি খারাপ কোনো চিন্তা করব না, কারোর ক্ষতি করার কল্পনা করব না, কারোর প্রতি মনের ভিতরে হিংসা রাখবো না, মনের ভিতরে অহংকার রাখবো না, মনের ভিতরে অন্যায় যত কিছু হতে পারে মন দ্বারা করার মতো তার কোনো কিছু রাখবো না। এটা হলো মনের সিয়াম। ভাইরা আমার, যদি মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আপনি পালন করতে পারেন, তাহলে আপনার রমজানের সিয়াম, রমজানের রোজা রাখা সার্থক হবে। আর না হলে সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে। দুঃখজনক হলেও বাস্তবতা হলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ রোজা রাখে, কিন্তু এই রোজা তাদের উপোস থাকা ছাড়া তেমন কোনো উপকারে আসে না। আমরা যদি চাই ভাইরা আমার, আমাদের রোজা সার্থক হোক, সফল হোক, আমাদের রোজা আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্টি এনে দেয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমাদেরকে পাইয়ে দেয়, এরকম রোজা যদি আমরা রাখতে চাই, তাহলে শুধু পেটের নয়, গোটা অঙ্গ প্রত্যঙ্গের, গোটা শরীরের, গোটা দেহের রোজা রাখতে হবে। এবং সেই শিক্ষা কিন্তু রমজানের রোজা আমাদেরকে দিয়ে থাকে। কিভাবে দিয়ে থাকে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় আমাদেরকে নিষেধ করেছেন কি করতে? পানাহার এবং যৌনতা, এই দুইটা জিনিসকে পরিহার করতে। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি ভাই? বিরত থাকা। বিরত থাকা, দূরে থাকা। সিয়াম শব্দের মানেই হলো, অর্থই হলো আপনি বিরত থাকা শিখবেন, দূরে থাকা শিখবেন, যা খুশি তা করবেন না, যা খুশি তা বলবেন না, যা খুশি তা ধরবেন না। এটাই হলো সিয়ামের মূল শিক্ষা। একজন মুসলমান সিয়ামের এই বিরত থাকার যে শিক্ষাটা, সেটা যদি তিনি ধরতে পারেন, এটা যদি তিনি নিতে পারেন, তাহলে কি হবে? তার সামনে এমন একটা চাকরির হাতছানি আছে, সুযোগ আছে, যেই চাকরি করলে লাখে লাখ কোটি কোটি টাকা তিনি কামাতে পারবেন, কিন্তু সেটা হারাম পথে। এই কাজ থেকে তিনি নিজেকে বিরত রাখবেন। সুযোগ আছে, লোভনীয় হাতছানি আছে, এরপরও তিনি সেটা করবেন না। এটা হলো তাকওয়া। এই তাকওয়ার শিক্ষা দেয় সিয়াম। এই জন্য আল্লাহ বলেছেন সিয়াম দেয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, হারামকে না বলার মতো মানসিকতা থাকে। ভাইরা আমার, আজকাল বেশিরভাগ মানুষের অবস্থা, বেশিরভাগ নামধারী আমরা মুসলমানদের অবস্থা হলো যে আমরা আল্লাহরও ইবাদত করি, আবার হালাল হারাম বাজ বিচারও করি না। একজন মুসলমান প্রত্যেকটা কাজে হিসেব করবে যে এটা আমার জন্য হালাল নাকি হারাম। হারাম, তাহলে আমি করব না, নিজেকে বিরত রাখবো। এই শিক্ষাই আমাদেরকে রমজানের সিয়াম দিয়ে থাকে। কিভাবে রমজানের সিয়ামের শিক্ষা দেয়? দেখো, গোটা পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, খুন খারাপি করে, দুর্নীতি অন্যায় করে, যত রকমের মিথ্যা প্রতারণা করে, যত রকমের অপরাধ মানুষ মোটা দাগে করে, বেশিরভাগ অপরাধ মানুষ মৌলিকভাবে দুটি কারণে করে। এক, খুন্নিবৃত্তির জন্য অপরাধ করে। দুই, যৌনবৃত্তির জন্য অপরাধ করে। যৌন চাহিদাকে চরিতার্থ করার জন্য খুনাখুনি, মাদক, হারামের দিকে মানুষ পা বাড়ায়। আর ক্ষুধা নিবারণের জন্য, অর্থাৎ মানুষের পেটের দায়ে, অন্য কথায় বলতে পারি পয়সার লোভে, মানুষ সাধারণত অর্থের লোভে অন্যায় করে এবং পাপাচার করে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রেখে আমাদেরকে মৌলিকভাবে দুটি কাজ করতে নিষেধ করেছেন। একটি হলো পানাহার করতে আল্লাহ নিষেধ করেছেন, আরেকটি হলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন যৌন চাহিদাকে চরিতার্থ করতে। কোনোভাবে যৌন চাহিদা যেন একজন সিয়াম পালনকারী ব্যক্তি চরিতার্থ না করেন। এই দুটি বিষয়ের শিক্ষা, এই দুটি বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে রোজা রেখে ঘুমাইতে নিষেধ করেছেন, কথা বলতে নিষেধ করেছেন, হাঁটা চলা করতে নিষেধ করেছেন, গোসল করতে নিষেধ করেছেন। একটা জিনিস খেয়াল করেন তো, গোসল করা যেরকম হালাল, হাঁটা চলা করা হালাল কাজ, ভালো কথা বলা হালাল কাজ, ঘুমানো এটাও হালাল কাজ, নিজেদের কাজ কাম করা, ক্ষেত খামারে যাওয়া, অফিস আদালত করা, দোকানপাট করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো সব হালাল কাজ। হালাল খানা খাওয়াটাও হালাল কাজ, হালাল পানীয় গ্রহণ করাটাও হালাল কাজ, নিজের বৈধ স্ত্রীর সাথে যৌন চাহিদা পূরণ করাটাও হালাল কাজ। এত হালাল কাজের মধ্যে আল্লাহ তাআলা কেন দুইটা হালাল কাজ শুধু নিষেধ করলেন, বাকি কোনোটা নিষেধ করেন নাই? একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা তো বলতে পারতেন রোজা রেখেছো, অতএব তোমরা হাঁটা চলা করবে না, বসে থাকো, শুয়ে থাকো। আল্লাহ বলতে পারতেন রোজা রেখেছো, রোজা রেখে কাজ কাম করা যাবে না, শুধু জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করবা, তাও তো আল্লাহ বলেন নাই। আল্লাহ তো বলতে পারতেন সিয়াম পালন করে সিয়ামরত অবস্থায় তোমরা ঘুমোতে পারবা না, রাতে যা ঘুমানোর ঘুমাবা, সিয়াম রেখে ঘুমানো যাবে না, তাও তো আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ তো তা বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহ তাও আমাদেরকে পানাহার করতে নিষেধ করেছেন। হালাল টাকা দিয়ে আপনি খানা কিনেছেন, চাউল কিনেছেন, ভাত রান্না করেছেন, তরকারি রান্না করেছেন, হালাল, সেটা আল্লাহ তাআলা খেতে নিষেধ করছেন। তাহলে অন্য হালালগুলো নিষেধ না করে এগুলো কেন নিষেধ করেছেন? এর কারণ হলো গোটা পৃথিবীতে মানুষ মৌলিকভাবে যত অপরাধ করে, বেশিরভাগ অপরাধ মানুষ করে দুটি কারণে। এক, পেটের দায়ে, দুই, পিঠের দায়ে। এক হলো যৌন চাহিদার জন্য মানুষ খুন খারাপি, মাদক থেকে নিয়ে অনেক অপকর্মে জড়ায়। দুই, ক্ষুধার তাড়নায় বা অন্য অর্থে বলতে গেলে পয়সার লোভে মানুষ সমস্ত অন্যায় কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা জানেন ঘুমের জন্য কেউ অপরাধ করে না, হাঁটা চলার জন্য মানুষ সচরাচর অপরাধ করে না, কথা বলার জন্য মানুষ সচরাচর অপরাধ করে না। অপরাধ করে যৌনবৃত্তি এবং খুন্নিবৃত্তির জন্য, মানুষের যৌন চাহিদা আর পয়সার লোভের জন্য অপরাধ করে, ক্ষুধার জন্য অপরাধ করে।
এই কারণে এই দুইটা জিনিসকে হালাল হওয়া সত্ত্বেও রমজান মাসে কন্ট্রোল করার শিক্ষা আল্লাহ দিয়েছেন যে তোমার জন্য হালাল খাদ্য খাওয়া হালাল জায়েজ আছে, কিন্তু রমজানে তুমি খাবা না। শিখো কিভাবে ঘূর্ণিবৃত্তির তোমার সুযোগ আছে, তোমার ক্ষুধার তাড়না মিটাবার সুযোগ আছে, পয়সার লোভ এটা সামলানোর বা পয়সার লোভকে চরিতার্থ করার তুমি সেটা করবা না। এর শিক্ষাটা রমজান মাসে তোমাকে দেয়া হচ্ছে যে তোমার ক্ষুধা থাকলেও তুমি খেতে পারছো না, তোমার পিপাসা থাকলে তুমি পিপাসা পান করতে পারছো না, তোমার জীবনে ক্ষুধার প্রয়োজন হবে নিবারণ করার, তৃষ্ণা নিবারণ করার প্রয়োজন হবে, সুযোগও থাকবে নিবারণ করার, কিন্তু তুমি করবা না। এই শিক্ষা তোমাকে দেয়া হচ্ছে, কন্ট্রোল করা শেখানো হচ্ছে। এবং যৌন চাহিদা পূরণ করার হালাল উপায়ে সুযোগ আছে, তারপরও তুমি করছো না। কেন করছো না? আল্লাহ নিষেধ করেছেন, এই হালাল জিনিসটা আল্লাহ নিষেধ করেছেন যাতে করে সামগ্রিক জীবনে তোমার এই যৌন চাহিদা পূরণ করতে গিয়ে যত রকমের পাপাচারে মানুষ লিপ্ত হয় সেগুলো থেকে যেন তুমি বেঁচে থাকার শিক্ষা লাভ করতে পারো। ভাইরা আমার, এই জন্য এই সিয়াম আমাদেরকে মুত্তাকি হওয়ার ট্রেনিং দেয়, যেন আমরা মৌলিকভাবে অপরাধের মূল বিষয় পয়সার জন্য পেটের ক্ষুধায় এবং যৌন চাহিদা পূরণের জন্য মানুষ যে অপরাধ করে থাকে সেই অপরাধগুলো থেকে বাঁচার জন্য এই দুইটা চাহিদাকে আমরা নিয়ন্ত্রণ যেন করা শিখি, তাহলেই অপরাধ প্রবণতা পৃথিবীতে কমে যাবে। সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য যদি রমাদান মাসের শিক্ষা গোটা সমাজের মানুষ ধারণ করতে পারে, গোটা সমাজের সব লোক যদি রমজান মাসের শিক্ষাটাকে নিজেরা নিতে পারে, তাহলে এই সমাজ আর অপরাধ প্রবণতা এই সমাজে থাকবে না, এই সমাজে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, কেউ কারোর দ্বারা জুলুমের শিকার হবে না। যদি রমজান মাসের শিক্ষাটা আমরা নিতে পারি, আমরা রমজান মাসের শিক্ষাটা নিব তো ইনশাআল্লাহ। সমস্ত পাপ থেকে, সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকার শিক্ষা রমজান আমাদেরকে দেয়। ভাইরা আমার, রমজান মাসে শুধু সাহরি ইফতারের নাম নয়, রমজান মাস শুধুমাত্র তারাবি আর রোজা রাখার নাম নয়, রমজান মাস শুধুমাত্র পান আর আহার বর্জন করার নাম নয়, রমজান মাস শুধু স্ত্রী সহবাস থেকে দূরে থাকার নাম নয়। রমজান মাস হলো এগুলোর মাধ্যমে গোটা জীবনে যত অন্যায় আছে, যত হারাম আছে, যত অনৈতিক কাজ আছে, যত অপরাধ আছে, এই সবগুলো থেকে বেঁচে থাকার নাম। রমজান আমাদেরকে সেই শিক্ষা দেয়, সিয়াম আমাদেরকে সেই শিক্ষা দেয়। অতএব রমজান থেকে সবরের শিক্ষা, রমজান থেকে তাকওয়া চর্চা করার শিক্ষা, হারামকে না করার শিক্ষা আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন আসে, ইনশাআল্লাহ আপনার রমজান সফল, সার্থক। আর যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে, রমজানের আগে আপনি যা ছিলেন রমজানের পরেও আপনি তা, রমজানের আগে আপনি হারাম অনেক কাজ করতেন, রমজানের পরেও সেগুলো করেন, রমজানের আগেও হস্তমৈথুনের অভ্যাস ছিল, রমজানের পরেও সেটা করেন, রমজানের আগে হারাম জিনিস দেখতেন মোবাইলে, রমজানের পরেও সেগুলো দেখেন, রমজানের আগে হারাম খাইতেন, রমজানের পরেও খান, রমজানের আগে গীবত শিকায়ত করতেন, রমজানের পরেও করেন। যদি এরকম হয় তাহলে এই রমাদান পালন সার্থক হলো না, সফল হলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান থেকে শিক্ষা নিয়ে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই সবর করার শিক্ষা নেব তো ইনশাআল্লাহ। যখনই কোনো সবর বা ধৈর্য ভাঙার উপলক্ষ তৈরি হবে, কোনো ক্ষেত্রে মেজাজ গরম হবে, মাথা হট হবে, কারোর সাথে রূঢ় আচরণ করার সুযোগ তৈরি হবে, সাথে সাথে মনে করবেন রমজানের কথা, যে রমজান না আমাকে শিক্ষা দিয়েছে যে রোজা রেখে তোমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি সেটা করো নাই, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো, ধৈর্য ধরছো ওই যে সূর্য ডুবা পর্যন্ত। অতএব এই ক্ষেত্রেও তোমাকে ধৈর্য ধরতে হবে, সেই শিক্ষাই তো তোমাকে রমজান দিয়ে গেছে। অতএব শুধুমাত্র ট্রেনিং নিলে হবে না, ট্রেনিংটাকে কাজে লাগাতে হবে, তাহলেই ট্রেনিং অর্থবহ হবে, সার্থক হবে। রমজান মাস শুধুমাত্র তাকওয়া এবং সবরের ট্রেনিং আমরা নিলাম এটার জন্য নয়, বরং এটাকে গোটা জীবনে বাস্তবায়ন করার জন্য করতে হবে। অনেকেই আছেন রমজান মাসে অনেক ইবাদত বন্দি করেন, বিশেষ করে তরুণরা। রমজান শেষ হওয়ার পর ঈদের দিন থেকে শুরু হয়ে যায় আল্লাহর নাফরমানির গান বাজনা, মিউজিকের মধ্যে হাবুডুবু খাওয়া, এরকম ভাবে বিভিন্ন পার্টির নাম দিয়ে আল্লাহর অবাধ্যতার মধ্যে হাবুডুবু খাওয়া। অনেক মা বোন যারা রমজানে হয়তো অনেক কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন, কোরআন খতম দিয়েছেন, অনেক ইবাদত বন্দি করেছেন, তাহাজ্জুদ তারাবি পড়েছেন, রোনাজারি দোয়া জিকির করেছেন, অথচ রমজান যেতে না যেতেই বেড়ানোর নাম দিয়ে, ঈদের ফুর্তির নাম দিয়ে তারা পর্দাহীনভাবে বাহিরে ঘোরাফেরা করছেন, অশ্লীলভাবে চলাফেরা করছেন এবং হারাম কাজ করে
রমজানের সমস্ত অর্জনগুলো নষ্ট করে দিচ্ছেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, কার রমজান এর রোজা কবুল হচ্ছে? এত কষ্ট করে আমরা রোজা রাখছি, এত কষ্ট করে আমাদের সিয়াম পালন করছি, কারগুলো কবুল হচ্ছে? এটা বুঝার কিছু আলামত আছে, কিছু আলামত আছে। এর মধ্যে থেকে অন্যতম বড় আলামত হলো যদি রমজানের ইবাদত, রমজানের শিক্ষা, এটা রমজান পরবর্তী জীবনে আমরা ধরে রাখতে পারি, এটা দ্বারা একটা সুধারণা, একটা আলামত অনুমান করা যায় যে রমজানের ইবাদত আমাদের হয়তো কবুল হয়েছে। কারণ কারোর যদি আগের ইবাদত কবুল হয়, সেই ইবাদতের ধারাবাহিকতা সে ধরে রাখতে পারে, ওইটা কন্টিনিউ সে করতে পারে। আর যদি আগেরটা কবুল না হয়, নতুন করে ইবাদতের তৌফিক হয় না। অনেকটা হাল খাতার মতো, দোকানদার তার কাছ থেকে কেউ বাকি নিয়েছে, আগের যে পাওনা দেনা আছে সেগুলো সব যদি ঠিকঠাক মতো পরিশোধ করে দেওয়া হয়, সেই হিসাব যদি সব চুকিয়ে নেওয়া হয়, সেই হিসাব যদি সব ঠিকঠাক মতো আপনার নিষ্পত্তি করা হয়, তাহলে নতুন করে দোকানদার বাকি দিতে আর আপত্তি করে না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে যদি আমরা রোনাজারি করে আগের গুনাহগুলোকে মাফ করতে পারি এবং রমজানের শিক্ষা যদি আমরা ধারণ করে ধরে রাখতে পারি, তাহলে বোঝা যাবে যে আগে আমাদের রমজানের গুলো সব কবুল হয়েছে, আমাদের তওবা ইস্তিগফার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য রমজানের পরেও আমাদের তাকওয়াকে ধরে রাখতে পেরেছি। ঈদের উৎসবের নামে আমরা হারামে গা ভাসাই নেই, আমরা ঈদ পরবর্তী জীবনে, রমজান পরবর্তী জীবনে আবার যেই সেই হয়ে যাই নেই। এটা দেখে বোঝা যাবে যে আমাদের রমজানের কষ্টগুলো সার্থক হয়েছে, আল্লাহ সেগুলো কবুল করেছেন। আমরা সেরকম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।